আর মাত্র 4 মাস পরেই বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সার্কুলার প্রকাশিত হবে। বাংলাদেশের সর্ববৃহত্তম সার্কুলার এই সার্কুলারটি। এখানে দেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে, শুধুমাত্র তাদের এসএসসি পাস হলেই হবে। আমি জানি এবছরে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছে, এসএসসি পাস করে বসে আছে, তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবে। অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তারা দেশ সেবায় অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবে। তাদের জন্য আসছে সুবর্ণ সুযোগ। আর প্রথমে বলতে চাই, এবার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা একদম সহজ হয়ে গেছে, কারণ বাংলাদেশের অধিকাংশ ছেলে মেয়ে চায় দেশ সেবায় অংশগ্রহণ করবে আর সেনাবাহিনীতে যোগদান করবে। সেজন্য তাদের অনেকটা রিকোয়ারমেন্টস কমিয়ে দিয়েছে। সেটি প্রথমত উচ্চতা ক্ষেত্রে এবং দ্বিতীয়ত এবছর বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে যোগদান করানো হবে। সো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ করলে বুঝতে পারা যাবে কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে হবে, কবে সার্কুলার আসবে। তোমাদের নিজের স্বপ্নকে নিজেই পূরণ করতে হবে। নিজের স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি একটি অন্যতম সম্মান এবং মর্যাদার চাকরি। এই চাকরিতে যোগদান করতেও যেমন কষ্ট করতে হয় এবং সারা জীবন দেশের জন্য কঠোর পরিশ্রমী হতে হয়, সেহেতু সেই সমস্ত ছেলে মেয়ে এখানে যোগদান করতে পারে যারা কঠোরভাবে আগ্রহী হয় যে আমাকে যে কোনো মূল্যে বাংলাদেশ সেনাবাহিনী হতেই হবে। আমি জানি দেশে এরকম ছেলে মেয়ে অনেক রয়েছে, তারা সংকল্প করে যে কোনো মূল্যে সেনাবাহিনীর ইউনিফর্মটা গায়ে জড়াবে। তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল। আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ আজ 4 মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সার্কুলার প্রকাশিত হচ্ছে। সেখানে ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে যে কোনো জেলার থেকে। শুধুমাত্র যারা এসএসসি পাস করে বসে আছে তাদের জন্য এই চাকরিটা খুব ভালো হবে। অল্প বয়সে চাকরি পাওয়া যাবে, সেটি হবে সরকারি চাকরি। ফ্যামিলির হাল ধরা যাবে, পাশাপাশি দেশ সেবায় অংশগ্রহণ করা যাবে। এই চাকরি কিন্তু অন্যান্য চাকরির চেয়ে অনেকটা ভালো। সেই সাথে সেনাবাহিনীতে যোগদান করে পড়ালেখার পাশাপাশি প্রমোশন হয় এবং বিদেশেও যাওয়া যায়। আর্থিকভাবে সচ্ছল হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিটা খুবই ভালো হবে। সেহেতু যারা স্বপ্ন দেখে সেনাবাহিনীতে যোগদান করবে তাদেরকে এখন থেকে নিতে হবে প্রস্তুতি, কারণ সেখানে গেলে সেনাবাহিনীর চাকরির মাঠে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয়। সেখানে উত্তীর্ণ হলেই কিন্তু চাকরি হয়ে যায়। এই চাকরি হতে হলে বেশ কয়েকটি ধাপ পেতে হয়। সেই ধাপের প্রথমত হচ্ছে কখন সার্কুলার প্রকাশিত হবে। এটা কিন্তু সবাইকেই জানতে হবে কখন সার্কুলার প্রকাশিত হবে। অনেকেই জানে না বা কোন সময় প্রকাশিত হয় এগুলো বুঝতে পারে না। সার্কুলার আসে চলে যায়, তারা অ্যাপ্লিকেশন করতে পারে না। একটা সময় গিয়ে বুঝতে পারে যে আমি যদি সেনাবাহিনী হতে পারতাম তাহলে দেশ সেবা অংশগ্রহণ করতে পারতাম। এখন দ্বিতীয়ত মাথায় রাখতে হবে সার্কুলার প্রকাশিত হলেই আবেদন করতে হবে। আবেদন কখন করা যায়? যখন সার্কুলার প্রকাশিত হবে ঠিক ওই সময়ই আবেদন করে ফেলতে হবে। আবেদন করলেই এখন হচ্ছে পরবর্তী কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর সার্ভার থেকে তোমাকে এসএমএস দেওয়া হবে যে কোনো সময়। আবেদন করার 1 থেকে 2 মাস পরেই মাঠের কার্যক্রম শুরু হয়ে যায়। যে কোনো সময় এসএমএস দিয়ে ডাকা হবে, যে কোনো একটা সেনানিবাসে সেখানে উপস্থিত হতে হবে। দেন সেখানে গেলেই কিন্তু মাঠের যাচাই বাছাই প্রক্রিয়া শুরু। সেহেতু এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। যারা হচ্ছে এই সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চায় তাদের জন্য এটা একটা কমপ্লিট ফুল ভিডিও। তো প্রথমত কি হয়, মাঠে গেলে প্রথমত হয় প্রাইমারি সিলেকশন। এটা কি প্রাইমারি সিলেকশন বলতে কি, সেখানে প্রথমেই উচ্চতা, এরপরে বুকের মাপ এবং ওজন, এই 3টি বিষয় কনসিডার করবে। এখানে যেই সমস্ত ছেলে এবং মেয়ে টিকে যাবে তাদের চাকরি কিন্তু খুব সহজে হয়ে যাবে। যারা টিকতে পারবে না তাদেরকে প্রথম রাউন্ডে বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে রাউন্ড 1। রাউন্ড 1-এ কি দেখবে, সেখানে হচ্ছে ছেলেদের উচ্চতা ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। এটা কিন্তু অনেক ভালো। পূর্বে ছিল 5 ফিট 6 ইঞ্চি এবং অন্যান্য সকল বাহিনীতে ওই রিকোয়ারমেন্টসই আছে, বাট সেনাবাহিনীতে খুব সহজ করে দিয়েছে। ছেলেদের 1 ইঞ্চি উচ্চতা কমে দিয়েছে। অনেকের স্বপ্ন এবার পূরণ হবে। এবং মেয়েদের ক্ষেত্রে কত, 5 ফিট 1 ইঞ্চি, যেটা পূর্বে ছিল 5 ফিট 4 ইঞ্চি। এবং অন্যান্য বাহিনীতেও ঢুকতে গেলে কিন্তু এরকম উচ্চতা প্রয়োজন হয়, বাট সেনাবাহিনীতে ছেলে এবং মেয়েদেরকে আগ্রহী করার জন্য, তাদেরকে যোগদান করানোর জন্য উচ্চতা কমে দিয়েছে। সেহেতু এখানে ছেলে এবং মেয়ে বেশ কিছু ছাড় পেয়ে গেল যাতে খুব সহজে সেখানে যোগদান করতে পারে। এরপরে দেখে তার ওজন হতে হবে স্ট্যান্ডার্ড বিএমআই অনুসারে। যে সমস্ত ছেলে এবং মেয়েদের এরকম উচ্চতা অনুসারে ওজন ঠিক থাকবে তাদের কিন্তু চাকরি হওয়া খুব সহজ। আর প্রাইমারি সিলেকশনে আরেকটি ধাপ হচ্ছে, সেটি হচ্ছে বুকের মাপ। মেয়েদের ক্ষেত্রে সর্বনিম্ন 28 ইঞ্চির কম হওয়া যাবে না এবং ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন 30 ইঞ্চির কম হওয়া যাবে না। এবার হয়ে গেল প্রাইমারি সিলেকশন। এই ধাপে যারা টিকে যাবে তাদের চাকরি হওয়ার জন্য এক ধাপ এগিয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় ধাপ। সেটা কি, সেটা হচ্ছে প্রাইমারি মেডিকেল। এটা হচ্ছে আসলে বাহ্যিক অংশ যাচাই বাছাই করবে পুঙ্খানু ভাবে। এখানেই অনেকে বাদ পড়ে যায়। এর কারণ কি, কারণ অনেকেই জানে না তার ভিতরে কোন কোন সমস্যা থাকে। সমস্যা 1 সেটা কি, সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, শরীরে কাটা দাগ থাকে। অনেকে ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্টে বা ব্লেডে হাত কেটে ফেলে বা কোথাও কেটে যেতে পারে। যদি কারোর শরীরে এরকম কাটা ফাটা থাকে, বিশেষ করে অপারেশনের দাগ যদি থেকে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সেখানে গ্রহণযোগ্য নয়, তাদেরকে বাদ দিয়ে দেবে। সেহেতু এরকম যাদের সমস্যা আছে
এখন থেকে রিকভার করতে হবে। আর যে কোনো কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী চাইনিজ লানবেনা স্কার রিমুভাল জেল, এই ক্রিমটি ব্যবহার করলে যে কোনো কাটা দাগ সমাধান হয়ে যাবে। সেহেতু যাদের এরকম সমস্যা আছে এখন থেকে এটা রিকভার করতে হবে, যেন সেখানে গেলে এই সমস্যার জন্য বাদ না হয়ে যাওয়া লাগে। এবার দ্বিতীয় যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হলো অনেকে দেখা যায় শরীরের বিভিন্ন অংশে ফেটে যায়, এটাকে বলা হচ্ছে স্ট্রেস মার্ক। দেখা যায় কোমরের অংশে বা কাঁধের অংশে বা পেটের অংশে, যে সমস্ত জায়গায় ছেলে এবং মেয়েদের হয় দেখা যায় তাদের ওজন বেড়ে যায় বা কমে যায়, এই সমস্যার জন্য সেখানে স্ট্রেস মার্ক ও ফাটা দাগ হয়। এমনটা যদি অনেকের সর্বাধিক থেকে থাকে তাহলে কিন্তু সেখানে মেডিকেলে আউট করে দেওয়া হয়। সো দ্যাট যাদের এরকম সমস্যা আছে তাদের এই সমস্যাটা অবশ্যই সমাধান করে যেতে হবে। কিন্তু এটা যদি নিম্ন মাত্রায় থাকে তাহলে বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর এটা একদম রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকারী চাইনিজ মেলাও স্ট্রেস মার্ক এই ক্রিমটি যদি ব্যবহার করা যায় তাহলে যে কোনো মাত্রার এই স্ট্রেস মার্ক বা ফাটা দাগ রিমুভ হয়ে যায়। সেহেতু যাদের এই সমস্যা আছে এখন থেকে সমাধান করতে হবে, মাঝখানে যে সময় আছে সমাধান করে মাঠে গেলেই কিন্তু চাকরি হয়ে যাবে। সেহেতু যাদের সমস্যা আছে তাদেরকে অবশ্যই সমাধান করে যেতে হবে। এরপর তৃতীয় কোন সমস্যা, সেটি হলো অনেকের দেখা যায় মাথার চুল পেকে যায়, মাথার চুল পেকে যায়। তারা বিভিন্ন উপায় অবলম্বন করে, দেখা যায় মাঠে যাওয়ার পূর্বে চুলে কলপ করে যায়, কালা করে যায়, তাহলে কিন্তু বাদ দিয়ে দিবে দেখার সাথে সাথে। এছাড়া দেখা যায় অনেকেই বিভিন্ন টেকনিক উপায় অবলম্বন করে, কোনোভাবেই চুল পাকা প্রতিরোধ করতে পারে না। তাদের জন্য সবচেয়ে কার্যকরী চাইনিজ ফ্লেক্স শ্যাম্পু। এই শ্যাম্পু যদি প্রতি 2 মাস পর পর ব্যবহার করা যায় তাহলে এই চুল পাকা একদম প্রতিরোধ হয়ে যায়। সেহেতু যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই এই সমস্যার সমাধান করে নিতে হবে। এরপরে কি দেখে সেটা হচ্ছে অনেকের মুখে অতিরিক্ত মাত্রায় ব্রণ হয়, ব্রণে কালো দাগ হয়ে থাকে এবং মুখ বিচ্ছিরি দেখা যায়। তো যাদের এরকম সমস্যা আছে তারা বিভিন্ন উপায় অবলম্বন করে, তাদের জন্য সবচেয়ে সহজ সমাধান চাইনিজ বায়ো অ্যাকোয়া এই ক্রিমটি ব্যবহার করতে হবে। এই ক্রিম ব্যবহার করলে মুখে ব্রণ বন্ধ হওয়ার পাশাপাশি কালো দাগ রিমুভ হয়ে যায়। এটা একটু শর্ত সাপেক্ষ, এখানে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। যারা ওই সমস্ত নিয়ম মেনে চলে তাদের এই সমস্যা থেকে একদম সমাধান পেয়ে যায়। এরপরে কোন সমস্যার সম্মুখীন হতে পারে সেটি হচ্ছে দেখা যাবে অনেকের নখের সমস্যা, নখের কুনির সমস্যা, নখে ইনফেকশন হয়, নখ অ্যাক্সিডেন্ট হয়ে পায়ের ভিতরে রক্ত জমে থাকে, বা এক্সেপ্ট যে কোনো সমস্যা হতে পারে, নখ উপড়ায় ফেলে। তো এই সমস্ত সমস্যা থাকলে কিন্তু সেনাবাহিনীর চাকরিতে কোনোভাবে অ্যালাউ করা হয় না, প্রাইমারি মেডিকেলে তাদেরকে সিলেকশন করা হয় না, বাদ দিয়ে দেওয়া হয়। সেহেতু যাদের নখের সমস্যা আছে তাদের জন্য চাইনিজ ইফিরো এই ক্রিমটি ব্যবহার করতে হবে। এই ক্রিমটি ব্যবহার করলে যে কোনো নখের সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যাদের এই নখের সমস্যা আছে তাদেরকে অবশ্যই এই সময়ের ভিতরে এটি রিপেয়ার করতে হবে, দেন মাঠে গেলে কিন্তু তাদের চাকরি হয়ে যাবে। সমস্যা নিয়ে গেলে তাদের কোনোভাবেই চাকরি হবে না। সেটি হচ্ছে সবচেয়ে মোস্ট অফ ডেঞ্জার প্রবলেম, সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন নিয়ে অনেকেই বাদ পড়ে যায়, তাদের চাকরি হয় না, হতাশ হয়ে যায়। এমনও দেখা যায় যে সেই সমস্ত ধাপে খুব ভালো মার্কিং তুলেছে কিন্তু ভেরিকোজ ভেইনের জন্য বাদ। সেটি হচ্ছে দেখা যায় লিঙ্গে ভেরিকোজ ভেইন হয় বা পায়ে ভেরিকোজ ভেইন হয়, তাদের জন্য সমাধান কি, তারা ইনজেকশন পুশ করে বা অপারেশন করে, এগুলো করে কিন্তু কাজ হয় না, চাকরি হয় না। তাদের জন্য সবচেয়ে সহজ সমাধান সেটি হচ্ছে ভেরিকোজ ভেইনের জন্য ভেরিকোজ ভেইন স্প্রে, চাইনিজ এই স্প্রেটি এবং ভেরিকোজ ভেইন ক্রিম। চাইনিজ এই ক্রিম ব্যবহার করতে হবে, 1.5 থেকে 2 মাস ব্যবহার করলে ভেরিকোজ ভেইন একদম নির্মূল হয়ে যায়। এছাড়া 24 ঘন্টা ভেরিকোজ ভেইন সেফ রাখার জন্য ভেরিকোজ ভেইন স্প্রে অত্যন্ত কার্যকারী। সেহেতু যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা যদি এটি ব্যবহার করে তাহলে মাঠে গেলে কিন্তু তারা সিলেকশন হয়ে যাবে, ভেরিকোজ ভেইন থাকবে না। আর যাদের থাকবে তাদের কিন্তু মাঠে গেলে চাকরি হবে না। সেহেতু এই সময়ের ভিতরে ভেরিকোজ ভেইন অবশ্যই রিমুভ করতে হবে, দেন মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যাবে। এরপরে যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটি হচ্ছে অনেকের 2 পায়ের হাঁটু লেগে যায়, যেটাকে বলে নকনি প্রবলেম। হাঁটু লেগে গেলে কি করতে হবে, হাঁটু লেগে গেলে অনেকেই অনেক উপায় অবলম্বন করে, ফিজিক্যাল এক্সারসাইজ করে, পায়ের মাঝখানে বালিশ দিয়ে ঘুমায়, কোনোভাবেই সেটা রিকভার করতে পারে না। তো তাদের জন্য এই স্লিমিং ক্রিম হাঁটুর মাঝখানে দিয়ে মাসাজ করতে হবে, দেন এবার ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি হাঁটুর মাঝখানে যদি বালিশ দিয়ে ঘুমায় তাহলে তাদের হাঁটু লেগে যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। পূর্বেও যারা এই টেকনিক উপায় অবলম্বন করেছে তাদের সমাধান হয়েছে, এবং যাদের এখন বর্তমানে এই সমস্যাগুলো আছে তারা এভাবে সমাধান করলে তাদের খুব ইজিলি চাকরি হয়ে যাবে। প্রাইমারি মেডিকেলের সাবজেক্ট শেষ। এখানে যতগুলো সমস্যার কথা বলা হয়েছে যদি কারোর এই সমস্যা একটাও না থাকে সে প্রাইমারি মেডিকেলে একদম অটোমেটিক সিলেক্টিভ হয়ে যাবে। এখন হচ্ছে সেকেন্ডারি মেডিকেল। সেকেন্ডারি মেডিকেল কি, সেখানে শরীরের প্রাইভেট অংশ দেখার পাশাপাশি ভিতরে কিছু অংশ পরীক্ষা নিরীক্ষা করে। তার প্রথম অংশ কি, প্রথম অংশ নাকের ভিতরে দেখা হয়। দেখা যায় অনেকের নাকের ভিতরে মাংসবৃদ্ধি থাকে, পলিপাস থাকে বা অন্যান্য ইনফেকশন থাকে। যাদের এই সমস্ত সমস্যা থাকবে না তাদের কিন্তু ওইখানে সিলেকশন হয়ে যাবে। এরপরে দেখবে কানের ভিতরে, অনেকেই দেখা যাবে কানের ভিতরে ইনফেকশন থাকে, কানের ভিতরে পর্দা ছেঁড়া থাকে। যাদের এই সমস্ত সমস্যা থাকবে না তারা কিন্তু সেখানে সিলেকশন হয়ে যাবে। এবার দেখা হচ্ছে চোখের ডায়াপ্টার অবশ্যই 6/6 হতে হবে। অনেকে দেখা যায় যে চোখে ঝাপসা দেখে বা দূরের জিনিস দেখতে পারে না, কাছের জিনিস দেখতে পারে না। যাদের এরকম সমস্যা থাকবে অবশ্যই এখন ডাক্তারের পরামর্শ নিয়ে সেটি রিকভার করতে হবে, কারণ সেখানে চোখের পরীক্ষা খুব ভালোভাবে করা হয়।
এরপরে দেখা হয় শরীরের প্রাইভেট পার্ট। প্রাইভেট পার্ট বলতে কি ছেলেদের গোপন অঙ্গ এবং মেয়েদের। তো যাদের এখানে কোনো সমস্যা থাকবে না তাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি খুব বেশি বড় করতে পারতেছি না, বিকজ অফ আমার ক্যামেরায় তেমন একটা চার্জ নাই। এখন হচ্ছে পরবর্তী ধাপ থাকবে রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এখানে যারা খুব ভালো মার্কিং তুলতে পারবে তাদের চাকরি অটোমেটিক হয়ে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যারা এই রিটেন পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় ভালো মার্কিং তুলতে চায় তাদের জন্য সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূর্বেও যারা সৈনিক হয়েছে এবং বর্তমানে যারা হতে চায় তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং রাখবে। সেহেতু এই বইটি এখনো যারা প্রস্তুতির জন্য সংগ্রহ করে নেয়, ভিজিট করে নেয় এখনই ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। আর হ্যাঁ, এই ভিডিওতে যতগুলা পণ্যের বিজ্ঞাপন করা হয়েছে এগুলো সব অরিজিনাল পণ্য সংগ্রহ করতে ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি সেখানে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। সো এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা তোমরা এই ভিডিওটা দেখলা এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিচ্ছ যে আগামী ডিসেম্বর মাসে সার্কুলার আসলে সেখানে অ্যাপ্লিকেশন করবা, তোমাদের স্বপ্নকে এখন থেকে বাস্তবায়ন করতে হবে। একটু ফিজিক্যাল এক্সারসাইজ করো এবং তোমাদের ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করো। দেন ডিসেম্বরে যে সার্কুলার আসবে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করলে তোমাদের স্বপ্ন আরো বড় হয়ে যাবে। এর ভিতরে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ের স্বপ্ন পূরণ হবে। যারা ওইভাবে সংকল্প করবে এবং যারা ওইভাবে পথ আগাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সবাইকে এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।